হুজুর হুজুর, ওই দক্ষিণ পাড়া ছেলেরা পূজা মণ্ডপ ভাঙচুর করবে, এটা কি ঠিক হবে? কি বলছো এসব? আমাদের ধর্ম কখনোই আমাদেরকে এই শিক্ষা দেয় না যে আমরা অন্য ধর্মের উপর আঘাত করব। বরং কোরআনে এসেছে আমরা যেন তাদের দেবতাদেরকে গালি না দিই, না হলে তারা অজ্ঞতাবশত আমাদের আল্লাহকেই গালি দিবে আর আমাদের সাথে শত্রুতা পোষণ করবে। আমি ওদের অনেক বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু ওরা আমার কথা শোনেনি। আপনি কিছু একটা করুন, নয়তো কিন্তু কাল বিপদ হয়ে যাবে। ইন্না লিল্লাহ, তাহলে তো আর দেরি করা যাবে না। রশিদ কাকাকে সাথে নিয়ে এখনই দক্ষিণ পাড়া যাওয়া দরকার। জি হুজুর, আপনি দ্রুত চলেন। তোমার কাছে রশিদ কাকার নাম্বার আছে? হ্যাঁ হুজুর। আগে তাহলে রশিদ কাকার বাসায় যেতে হবে। রশিদ কাকাকে না নিয়ে গেলে ওদের থামানো যাবে না। চলো আগে রশিদ কাকার বাসায় যাই। চলেন, তাড়াতাড়ি চলেন। সবাই ওইদিকে, এইদিকে তো কেউ নাই। হ্যাঁ, আমি পূজা মণ্ডপে আছি, তোরা কি রেডি? হ্যাঁ, আমরা রেডি আছি। যেই সময় বলেছি ওই সময় কিন্তু পৌঁছে যাবি, একটু এদিক ওদিক করা যাবে না, বুঝতে পেরেছিস? আচ্ছা, তুই টেনশন নিস না, আমরা সময় মতো পৌঁছে যাব। তুই তোর কাজ কর। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে রাখলাম। ওকে, ঠিক আছে। জয় মা দুর্গা। রশিদ কাকা তো এই সময় বাড়িতেই থাকেন, তাই না? জি হুজুর। রশিদ কাকা ছেলে তামিম আসতেছে না? এই আরে ইমাম সাহেব, এভাবে কি কেউ গাড়ি থামাই? আরেকটু হলে তো লেগে যেত। তোমরা বাইকে যাচ্ছিলে, ডাকলে তো টের পেতে না। তা এদিকে কোথায় যাচ্ছ? এই তো হুজুর, বরাবর পূজা মণ্ডপের দিকে যাচ্ছি। পূজা মণ্ডপে? পূজা মণ্ডপে তোমাদের কি কাজ? না মানে হুজুর, আমার ওই এক হিন্দু ফ্রেন্ড আমাকে ইনভাইট করেছিল তো ওদের পূজায়, তাই ওখানেই যাচ্ছি। যাক বাবা, যেটা ভেবেছিলাম সেটা না। কিন্তু কি বললে যেন, তোমরা পুজো করতে যাচ্ছ? কানে কম শুনেন নাকি বুঝেন কম? আমরা পূজার দাওয়াত খেতে যাচ্ছি। মুসলমানের সন্তান হয়ে পূজার দাওয়াত খেতে যাচ্ছ, লজ্জা করছে না তোমাদের? লজ্জা করবে কেন? আমরা তো ওখানে হারাম কিছু খেতে যাচ্ছি না। আর আপনি জানেন না, ধর্ম যার যার, উৎসব সবার। হ্যাঁ অবশ্যই, কিন্তু আমাকে একটা কথা বলো তো, তোমরা কি তোমাদের ওই হিন্দু ফ্রেন্ডকে কুরবানিতে দাওয়াত করেছিলে? হ্যাঁ করেছিলাম তো। সে কি এসেছিল? না, কিন্তু আপনি এত পার্সোনাল প্রশ্ন জিজ্ঞাসা করছেন কি জন্য? আমি এসব প্রশ্ন করছি কারণ তোমরা পুজো দেখতে যাচ্ছ। এসব কথা বাদ দিয়ে আমাদের বাইক কেন থামালেন তাই বলুন। একটু ধৈর্য ধরো, সব বলছি। সেদিন তোমাদের ওই বন্ধু আসতে পারেনি, তার কারণ ওই দিন আমরা গরু জবাই করি, যেটা তাদের ধর্মে নিষিদ্ধ। হ্যাঁ, কিন্তু এসব কথা বলছেন কেন? কারণ তোমরা পূজার দাওয়াত খেতে যাচ্ছ, যেটা আমাদের ধর্মে নিষিদ্ধ। দেখেন হুজুর, আমরা ওখানে দাওয়াত খেতে যাচ্ছি, আনন্দ করতে যাচ্ছি। ওখানে আমরা পূজা করতে যাচ্ছি না। আচ্ছা একটা কথা বলো তো, তোমাকে কেউ অপমান করলে তোমার ভালো লাগবে? ভালো লাগা তো পরের ব্যাপার, আগে ওর ধোলাই হবে। আর শিরকের মাধ্যমে যেখানে আল্লাহকে অপমান করা হচ্ছে মুসলমানের সন্তানের, সেখানে তোমরা কিভাবে আনন্দ করতে যেতে পারো? হুজুর হয়ে আপনি এ কথা কিভাবে বলতে পারেন? তারা তো কখনো বলে না যে আজান দিলে তাদের ধর্মকে অপমান করা হয়। দেখো, প্রতিটা ধর্মই অপর ধর্মকে অপমান করে। এক ধর্মে যে নিষিদ্ধ হারাম, অপর ধর্মে তা হালাল, পুণ্যের কাজ। তোমার ওই ফ্রেন্ডকে জিজ্ঞাসা করো, আমরা তো গরু জবাই করি, এতে তাদের গোমাতাকে শ্রদ্ধা করা হয় নাকি অপমান করা হয়? কি বলতে চাচ্ছেন আপনি, ক্লিয়ার করে বলেন তো। মূর্তি পূজা করলে শিরক করা হয়, এটি ভয়াবহ গুনাহের কাজ। পবিত্র কোরআনে আল্লাহ বলেন, ইন্না শিরকা লা জুলমুন আজিম, নিশ্চয়ই শিরক সব থেকে বড় অন্যায়, বড় জুলুম। আল্লাহ তাআলা এই গুনাহ তওবা না করলে কখনোই ক্ষমা করবেন না, কারণ শিরক করলে আল্লাহকে অপমান করা হয়। তাহলে যেখানে আল্লাহ তাআলাকে অপমান করা হয় মুসলমানের সন্তানের, সেখানে আমরা কিভাবে আনন্দ করতে পারি? বুঝতে পেরেছো এটা কত বড় অন্যায়? আসলে এটা অনেক বড় অন্যায়। তারপরে আমরা ভেবে দেখছি কি করা যায়। আশা করবো তোমরা যাবে না। তো তোমাদের যে জন্য দাঁড় করিয়েছিলাম, তোমার আব্বুর নাম্বারটা দাও তো। ঠিক আছে হুজুর, তোলেন 01719। দাওয়াতে তো গেলাম না, প্রভাসকে কি বলবে? আপাতত একটা এক্সকিউজ দেখিয়ে দেব, পরে ঠান্ডা মাথায় বুঝিয়ে বলবো। দাঁড়া, কে যেন ফোন দিচ্ছে। প্রভাসই তো। হ্যাঁ প্রভাস, আসলে আমরা একটু বিপদে। তুই কাঁদতেছিস কেন? মারুফ, আমার ভাই রোড অ্যাক্সিডেন্ট করছে, ইমার্জেন্সি 2 ব্যাগ ব্লাড লাগবে, খুবই খারাপ অবস্থা। কি বলে এসব? ধর্ম যার যার, উৎসব সবার, এটা একটা কুফরি কথা। এটা না বলে আমাদের বলা উচিত ধর্ম যার যার, মানবতা সবার, মানুষ মানুষের জন্য। সুতরাং ধর্ম ধর্মের জায়গায়, বন্ধুত্ব বন্ধুত্বের জায়গায়। মানুষ হিসেবে আমরা একে অপরকে সাহায্য সহযোগিতা করবো, বিপদে আপদে খোঁজ খবর রাখবো, এগিয়ে আসবো, এটা আমাদের মানবিক দায়িত্ব। আর ইমানের সাথে সাংঘর্ষিক হলে তাদের সাথে ব্যবসা বাণিজ্য কিংবা বন্ধুত্ব করা যাবে ইনশাআল্লাহ। তোর ভাইয়ের রক্তের গ্রুপ কি? রক্তের গ্রুপ ও নেগেটিভ। তুই টেনশন করিস না, আমার রক্তের কোন হসপিটালে আছিস সেটা বল, আমরা দ্রুতই আসতেছি। আমরা এখন ইসমাইলি হসপিটালে আছি, তুই একটু তাড়াতাড়ি আয় প্লিজ বন্ধু। আচ্ছা তুই টেনশন করিস না, আমরা 15 মিনিটের ভিতরে চলে আসছি। ফোনটা রাখ, আমরা এখনই আসতেছি। আচ্ছা ঠিক আছে। চল শর্টকাট নি। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, অর্থাৎ যার যার ধর্ম তার তার, তাই কোনো ধর্মকে আঘাত করার অধিকার কারো নেই। যার কর্মফল তার উপরেই বর্তায়।